মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের ঢোকার আপাতত সুযোগ নেই। কর্মী সংখ্যা যতই হোক না কেন নতুন করে আর কাউকেই নেবে না তারা। একথা জানিয়েছেন ঢাকায় মালয়েশিয়ার হাই কমিশনার। বলেছেন, শ্রমবাজার বন্ধের এই সিদ্ধান্ত শুধু বাংলাদেশের জন্য নয়, 15টি দেশের ক্ষেত্রে প্রযোজ্য। তবে আবারও শ্রমবাজার খুলতে মালয়েশিয়া সরকারকে অনুরোধ করা হয়েছে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। সরকারি হিসেবে প্রায় 17,000 আর শ্রমবাজার সংশ্লিষ্টদের দাবি 5 থেকে 6,000 কর্মী মালয়েশিয়ায় যেতে পারেনি অনুমোদন থাকা সত্ত্বেও। এই সংখ্যা যতই হোক, মালয়েশিয়া সরকার এ ব্যাপারে কিছু করতে অপারগ। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রীর সাথে প্রায় ঘণ্টাখানেক বৈঠক করেন মালয়েশিয়ার হাই কমিশনার। এতে কর্মী ভিসা বিষয়ে সৃষ্ট সংকট নিয়ে আলোচনা হয়। বৈঠক থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন হাই কমিশনার। বলেন, মালয়েশিয়ায় প্রবেশের সময় আর বাড়ানো হবে না। তবে এই বিষয়ে প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীর অনুরোধ তার সরকারকে জানাবেন। এখন পর্যন্ত শ্রমিক নেয়ার নির্ধারিত তারিখ বাড়ানোর কোনো সম্ভাবনা দেখছি না। আমরা আরো 15টি দেশ থেকে শ্রমিক নিচ্ছি। যে নিয়ম করা হয়েছে সেটি সবার জন্যই এক। মালয়েশিয়া সরকারের বেঁধে দেওয়া সময়ের পরও কেন 2 জন ভিসা ইস্যু করা হয়েছে এমন প্রশ্নের জবাবে হাই কমিশনার বলেন, এ দাবি সত্য নয়। যেভাবে দেখা হচ্ছে বিষয়টি আসলে সেভাবে ভাবার কোনো অবকাশ নেই। যে সুনির্দিষ্ট তারিখটি ঠিক করেছিল সেই জায়গায় সে অটল আছে। সেই সিদ্ধান্ত থেকে এখনো নড়ার কোনো সম্ভাবনা নেই। প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রীও উত্তর দেন প্রশ্নের। জানান, যারা বিএমইটির ছাড়পত্র থাকা সত্ত্বেও মালয়েশিয়া যেতে পারেননি তাদের ক্ষতিপূরণ হিসেবে অর্থ ফেরত দেওয়া হবে। আর 5,000 কর্মী মালয়েশিয়া যেতে পারেননি, রিক্রুটিং এজেন্সিদের সংগঠন বাইরের এই হিসেব তারা কোত্থেকে পেল জানা নেই মন্ত্রণালয়ে। এবং যারা এজেন্টের মাধ্যমে যাওয়ার প্রস্তুতি নিয়েছে, যারা এমনকি যারা ভিসা পায় নাই, তাদের ব্যাপারেও আমাদের মন্ত্রণালয় কনসিডার করবে এবং তাদের যাতে ক্ষতিপূরণের ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে আমরা ব্যবস্থা করতেছি। সেটা আমরা অত্যন্ত আন্তরিক, মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত আন্তরিক। মালয়েশিয়ায় যারা যেতে পারেননি, ইমেল ও ফোনের মাধ্যমে তাদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে যোগাযোগ করতে বলা হয়েছে। এ বিষয়ে গণবিজ্ঞপ্তি দিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। সম্রাট হোসেন, চ্যানেল 24, ঢাকা।